হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি এসেছি আপনাদের সামনে কিছু অদ্ভুত রকমের জিম নিয়ে রিলেটেড কিছু কথাবার্তা যেগুলো আপনারা নরমালি শুনে থাকেন, সেই কথাবার্তাগুলো আপনাদেরকে কতটা সত্যি কতটা মিথ্যে সেইটা বলে দেওয়ার। আমি জানি 2024 আপনারা সবাই জানেন কোনটা সত্যি, কোনটা ঠিক, কোনটা ভুল। বাট স্টিল কিছু মানুষের বিলিভ আছে যে অনেক কথাই আমি আজকে যেগুলো জেনেছি তার মধ্যে অনেক কথাই যে তারা জানে এগুলো ঠিক, এগুলো ভুল নয়। তো সেইগুলোই কিছু ঠিক কিছু ভুল, সেই নিয়ে আজকে আলোচনা করতে আমি চলে এলাম আপনাদের সামনে। চলো জেনে নেওয়া যাক কিছু কিছু মিথস অ্যাবাউট জিম। বাচ্চা অথবা বুড়ো এদেরকে জিম যাওয়া উচিত নয়। দেখুন, কথাটা পার্শিয়ালি ট্রু, পার্শিয়ালি ভুল। কারণ যদি আপনি প্রপারলি একটা গাইডেন্স নেন, একটা যদি কোচ নেন, একটা যদি ট্রেনার নেন, তাহলে বাচ্চা বুড়ো সবারই জিম যাওয়া যেতে পারে। কিন্তু ন্যাচারালি কী হয়ে থাকে আমাদের ইন্ডিয়াতে, যে আমরা জিম তো অ্যাফোর্ড করিনি কিন্তু ট্রেনার অ্যাফোর্ড করতে পারি না। অনেকেই আছে যারা ট্রেনার অ্যাফোর্ড করতেই পারে না, ঠিক আছে, তারা ফাইন্যান্সিয়ালি হোক বা কিছু হোক। অনেকে আছে মেল ইগো, অথবা যে আমি একটা ট্রেনার করেছি, অনেক মেয়ের থাকে ট্রেনার গায়ে পড়া হয়। ট্রেনাররা কী করে, একটু ক্লোজ আসার চেষ্টা করে, আনইউজুয়ালি বা আনন্যাচারালি কিছু টাচ করার চেষ্টা করে, তাই জন্য মেয়েরা যেতে চায় না। ছেলেদের থাকে কি মেল ইগো, ইউটিউব দেখে শিখে নেবো, এ থেকে শিখে নেবো। ভাই দেখো একটা কথা, ছোটোবেলায় যখন তুমি অঙ্ক করতে বা পড়াশোনা করতে, ইংলিশ লিখতে, এবিসিডি লিখতে, তখন আপনার একটা গাইডেন্সের দরকার পড়তো, ঠিক আছে। তাই একটা ট্রেনার যদি আপনারা নিতে পারেন, তাহলে বাচ্চা বুড়ো যে কোনো বয়সে আপনাদের কিন্তু ট্রেনার দরকার হয়ে যায়, ঠিক আছে। আর যদি আপনার কাছে একটা পার্টনারও থেকে থাকে, যে দুজন যে জানে, যে মোর দ্যান 1 to 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে জিমে, হ্যাঁ, তার সাথে যদি যান, তাকে যদি জিজ্ঞেস করে তার সাথে যদি করতে পারেন, তো ডেফিনেটলি ইটস গুড। তাহলে আপনি বাচ্চা বুড়ো সবাই যেতে পারেন। এছাড়া আরেকটা কারণ আছে যার জন্য বাচ্চাদেরকে বলে জিমে যেতে না, দ্যাটস দ্য রিজন ইজ হাইট শর্ট হয়ে যাবে। জিম গেলে হাইট বাড়বে না, এটা একটা কমন মিথ রয়েছে, এটাও একটা মিথ আপনারা ভেবে থাকেন, অনেকেই ভেবে থাকেন। দেখুন একটা কথা বলে দিই, জিমের সাথে হাইটের কোনো সম্পর্কই নেই, বরঞ্চ জিম করলে আপনার গ্রোথ হরমোন রিলিজ হবে। যদি আপনি লেস দ্যান 18 হয়ে থাকেন, মেল ফিমেল বোথ, যদি আপনার গ্রোথ হরমোন ভালো করে রিলিজ হয়, তাহলে আপনার হাইট বাড়বে, কমবে না। ইঞ্জুরি যেটা বলছেন, যে কনসার্টে যদি আপনারা জিম যান না, সেটার মেন রিজন হচ্ছে কি ভুল ভাল এক্সারসাইজ করা। ভুল ভাল এক্সারসাইজ করলে তখন ইঞ্জুরি হয়, আদারওয়াইজ ইঞ্জুরি জিমে ওইভাবে হয় না। বা ইগো লিফটিং যদি করেন, যে আপনি জানেন আপনি ওটা পারবেন না, বাট স্টিল আপনি ট্রাই করছেন, না আমি করবই, তো সেখানে ইঞ্জুরি হতে পারে, ঠিক আছে। এছাড়া জিমে হুট করে ইঞ্জুরি হওয়ার মতো সেরকম চান্স নেই। আপনি যদি প্রপারলি গাইড নেন, কোচ নেন, ট্রেনার নেন, নিয়ে যদি করেন, তাহলে জিমে ইঞ্জুরি হওয়ার চান্স নেই। আর জিমে হাইটও কোনো দিন কমে না, বাচ্চা বুড়ো সবাই জিমে যেতে পারে, ঠিক আছে। 2 নম্বর যে মিথটা হচ্ছে, সেটা কি জিম মেয়েদেরকে মেনলি বডি বানিয়ে দেয়, বা জিম করলে মেয়েরা ছেলেদের মতো দেখতে হয়ে যায়। ভাই দেখো, আমি 2 বছর ধরে জিম করছি, বাট স্টিল আমার চেহারায় সেরকম অ্যাজ সাচ কোনো দেখতে পাচ্ছ না, রাইট? মনেই হচ্ছে না যে ওরকম জিম করি, যেটা তোমরা ফটোতে দেখো, টিভিতে দেখো, সেরকম লাগছে না। দ্যাটস ট্রু, লাগবে না, এটা মনে হয় না। চলো ঠিক আছে, সেটা আমি করছি যে আমি হয়তো সেরকম জিম করি না, তাই ওকে। আপনারা কোনোদিন গ্রামে গেছেন, বা যারা কাজ করে, খেটে খায়, মাটি কাটে, দিনমজুরির কাজ করে, যেসব মহিলারা, তাদের কাছে কি কোনোদিন দেখেছেন আপনারা জিমে কত কিছু তুলবেন? 100 কেজি, তারা কুইন্টাল, 1 কুইন্টাল 2 কুইন্টাল তারা ঘাড়ে নিয়ে, মাথায় নিয়ে হেঁটে যায়, তারা তোলে। কোনোদিন গ্রামে বা যারা কাজ করে তাদের কাছে গিয়ে দেখবেন, তারা কি ছেলেদের মতো ফিগার হয়ে যায়? আমি তো কোনোদিন দেখিনি ভাই, কোনোদিন দেখিনি, কোনোদিনই এইসব জিনিসটা দেখিনি। তো আপনার যদি মনে হয় এটা হয়, তো এটা সবচেয়ে বাজে একটা ধারণা। যদি কোনোদিন মনে হয়ে থাকে আপনার, তাহলে একদম গ্রামে চলে যাবেন, ওখানে গিয়ে মহিলাদের দেখবেন, আপনার থেকে বয়স্ক বয়স্ক মহিলারা কুইন্টাল কুইন্টাল জিনিস মাথায় নিয়ে, ঘাড়ে করে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, বাট স্টিল দে আর লুকিং ভেরি ফিট অ্যান্ড হেলদি। তারা কোনোদিন মেনলি বা ছেলেদের মতো ফিজিক তাদের হয় না। তারপর হচ্ছে কি, জিম করলে অনেক সাপ্লিমেন্ট অ্যান্ড খরচা হয়। দেখুন, জিম করলে খরচা তখনই হয়, বা অনেক সাপ্লিমেন্ট দিতে তখনই হয়, যখন আপনার একটা থাকবে, গোল থাকবে, আপনি মডেলিং করছেন, অথবা আপনি কোনো ফটোশ্যুটে যাচ্ছেন, অথবা আপনি কোনো স্টেজ শোতে যাচ্ছেন, অথবা আপনি কোনো কম্পিটিশনে নাম দিয়েছেন, তখনই হয়। আদারওয়াইজ একটা নর্মাল ডে টু ডে লাইফে, নর্মাল একটা ইন্ডিভিজুয়াল, আমাকেই দেখুন, আমি করি, ইন্ডিভিজুয়াল লাইফে কোনো রকম লাগে না, অত খরচা হয় না। নর্মাল ডাল ভাত রুটি চিকেন পনির দুধ দই এইসব কেউ জিম করা যায়। জিম ইজ এ হ্যাবিট, যেরকম আপনি প্রতিদিন সকালবেলা হাঁকতে যান, মানে পটি করতে যান, সেরকমই একটা জিম। ব্রাশ করেন, জিম করা, দ্যাটস ইট। এটাকে কোনো আলাদা কিছু দেখবেন না, এটার কিছু নেই। ফ্যাট, মানে ফ্যাট জাতীয় খাবার খেলে আমরা মোটা হয়ে যাব, এই যে একটা কমন ধারণা আছে, এটা বলছি ভাই প্লিজ, সেটা হয় না। ফ্যাট ডাজ নট মেক ইউ ফ্যাট, ঠিক আছে। ফ্যাট খেলে আপনি মোটা হবেন না, একদমই নয়। আপনাকে মোটা হতে গেলে টোটাল যতটা আপনার বডিতে রিকোয়ারমেন্ট, তার থেকে বেশি খেতে হবে, যদি আপনার এক্সারসাইজ অ্যাক্টিভিটি কিছুই না থাকে, তবেই। আর ফ্যাট আপনার বডিতে গেলে কি হবে, আপনার যে ভিটামিনসগুলো, যেটা ফ্যাট দ্বারা অ্যাবজর্ব হয়, ফ্যাটে সলিউবল হয়, সেইগুলো
ভালো অ্যাবজর্ব হবে। ফ্যাটের জন্য আপনার টেস্টোস্টেরন বলুন, ইস্ট্রোজেন বলুন, এই দুটো হরমোন রিলিজ হতে ভালো মানে রিলিজ হবে। ফ্যাট যদি আপনি খান তবে আপনার টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন এইসব গুলো বডিতে রিলিজ হবে। তাতে আপনি ইস্ট্রোজেন রিলিজ হলে আপনি মেয়েদের যে সুগঠিত চেহারা থাকে সেটা হবে। মেলদের, ছেলেদের টেস্টোস্টেরন রিলিজ হলে তাদের চেহারা ভালো হবে। টেস্টোস্টেরনের জন্যই সব কিছু করে সবাই, ঠিক আছে? লাস্ট হচ্ছে কি ফ্যাট কনভার্ট ইন্টু মাসল। দেখুন মাসল ইজ মেড অফ অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? আর ফ্যাট মেড অফ ট্রাইগ্লিসারাইড, বোথ আর ডিফারেন্ট থিং। কোনোদিন ট্রাইগ্লিসারাইড অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হতে পারে না, ঠিক আছে? আর অ্যামাইনো অ্যাসিড ট্রাইগ্লিসারাইড হ্যাঁ কিছু রেয়ার কেসে হয়, বাট স্টিল ওটা হয় না। বোথ আর ডিফারেন্ট থিং। আপনি এসইউভিকে কোনোদিন হ্যাচব্যাক বানাতে পারবেন না। আপনি বুলেটকে নিয়ে কেটিএম এর সাথে রেস দিয়ে জিততে পারবেন না। বুলেট আর কেটিএম সেম বলে দিলে হবে না। বলতে হবে না বুলেটের ইঞ্জিন দিয়ে আমি কেটিএম বানিয়ে দেবো, হবে না। বুলেটের ইঞ্জিন দিয়ে আমি ডুকাটি বানিয়ে দেবো, এটা হয় না। ডুকাটি ইজ ডিফারেন্ট, বুলেট ইজ ডিফারেন্ট। তো এই জিনিসগুলো রাখবেন না। এইসব মিথগুলো আপনাদের কাছে শুনতে ভালোই লাগে না। 2024 এসে এই মিথগুলো যদি আমাকে বলতে হয়, ইটস ভালো লাগে না শুনতে, ঠিক আছে? তাই একটু মাথায় বুদ্ধি থাকলে একটু ফেটে দেখবেন। বাই বাই।